রেস্তোরাঁ থেকে অটোরিকশা বাদ পড়ছে না কেউই। পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে গ্যাস সরবরাহে টান পড়েছে দেশ জুড়ে। বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, গ্যাসের সমস্যা থাবা বসিয়েছে কলকাতাতেও। কোন রেস্তোরাঁয় মেনু কাটছাট তো কোথাও আবার ঝাঁপ পড়েছে। কপালে ভাঁজ অটো ড্রাইভারদেরও। এলপিজির দাম বাড়লো লিটার প্রতি 5 টাকা। পকেটে টান মধ্যবিত্তের। যুদ্ধ আবহে জ্বালানি সংকট। আগেই বেড়েছে রান্নার গ্যাসের দাম, তারপর থেকেই আশঙ্কাটা আরো তীব্র হয়েছিল। এবার কলকাতার অটোয় জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির দাম বাড়লো লিটার প্রতি 5 টাকা। বুধবার ভোর রাত থেকেই গ্যাস রিফিল করার জন্য লম্বা লাইন ছিল শহরের প্রায় সব পাম্পেই। তবে 5 মিনিটেই বেড়ে যায় 5 টাকা দাম। কলকাতায় বাড়লো এলপিজির দাম। আগে ছিল 57 টাকা 68 পয়সা, এখন হলো 62 টাকা 68 পয়সা। উল্টোডাঙ্গা থেকে সেক্টর 5, রাসবিহারী থেকে পার্ক সার্কাস, একাধিক রুটে ইচ্ছে মতো অটো ভাড়ার বৃদ্ধি। গন্তব্যে পৌঁছতে পকেটে টান মধ্যবিত্তের। কলকাতার হোটেল রেস্তোরাঁতেও দুশ্চিন্তার কালো মেঘ। কলকাতার খাদ্যগলি ডেকার্স লেন থেকে পার্ক সার্কাসের বিখ্যাত বিরিয়ানির দোকান, শিয়ালদা থেকে যাদবপুর, সর্বত্র এক ছবি। গ্যাসের অভাবে দোকান বন্ধ হওয়ার উপক্রম। বিষয়টি নিয়ে দুশ্চিন্তা পার্ক স্ট্রিট, গোল পার্ক, চাঁদনি, এসপ্ল্যানেড সহ একাধিক রেস্তোরাঁ ও হোটেল পাড়ায়। আমরা 10টা গ্যাস অর্ডার করলে 8টা গ্যাস পাচ্ছি, 8টা গ্যাস অর্ডার করলে 5টা গ্যাস পাচ্ছি। তো এরম ভাবে আমরা পাচ্ছি। কিছু কিছু মেনু কমিয়ে দেবো, কিছু কিছু অফার্স কমিয়ে দেবো, যাতে এই মুহূর্তে সেলটা কম হয়। আর কলকাতার সিচুয়েশনটা স্টিল বেটার। ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনটা, অন্য স্টেটে আমাদের আরেকটু প্রবলেম হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার অধিবেশনে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থায় জোর দেওয়ার প্রস্তাব। সোমবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।